আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের আমাদের এই পূব শিয়ালুরি এবং পশ্চিম রাজেন্দ্রপুরের মানুষ যে এই রাস্তাটা নিয়ে দীর্ঘদিন প্রায় 40 বছর যাবৎ আমরা এই রাস্তাটা নিয়ে বড় কষ্টে আছি। যাই হোক, আল্লাহ পাকের অশেষ রহমতে আজকে এই 35-40 বছর পর আমরা একটা রাস্তা মাননীয় চেয়ারম্যান সাহেব এবং আওয়ামী লীগের সিনিয়র সভাপতি জনাব রহমান আলী সাহেব এবং সুলতানপুরের আপন মেম্বারের ছেলে জনাব সাদেক ভাই সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ তার উপস্থিতি করে বজলু ভাই, সত্তর ভাই, আমাদের গ্রামের রোশন আলী, গ্রাম সরকার এবং আমার গ্রামের সভাপতি, পাশাপাশি বিলাল ভাই সহ অন্যান্য ওয়ার্ডের মহাব আলী মেম্বার সহ অনেক লোক গণ্যমান্য ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত হয়ে এই রাস্তাটা, আমাদের আকাঙ্ক্ষিত রাস্তাটা সুফল ঘটছে ওনাদের নেতৃত্বে। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের গ্রামের পূব শিয়ালুরে আমরা যারা আছি বা রাজেন্দ্রপুরে কিছু আমরা যারা আছি এখানে, এর মধ্যে সবচেয়ে বেশি আমাদের এই যুবক ভাইরা মুরব্বীরা এখানে উপস্থিত আছেন। তারা অক্লান্ত পরিশ্রম করছেন এই রাস্তার জন্য। বিশেষ করে আমাদের মুরব্বী জনাব আব্দুল হক সাহেব এবং আমাদের মুরব্বী জনাব ফরিদ মৌলানা সাহেব এবং আমাদের মহল্লার সর্দার জনাব দেওয়ান আলী আব্দুল বাসির দেওয়ান আলী সাহেব, আমার চাচা আব্দুল বাসির, চাচা আব্দুল রমিজ, পাশাপাশি আমার বড় ভাই আশু এবং দুঃখু ভাই, ইব্রাহিম, হাবুল্লাহ, বিশেষ করে আমাদের হুজুর শাহলম, মহুবাই সহ, রহুবাই সহ অনেকেই এই যুবক ছেলেরা যারা এখানে উপস্থিত আছে, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম আমাদের মধ্যে আছেন, উনাও রাস্তার টাকা পয়সা দিয়ে সহায়তা করছে কাজ করে। সবচেয়ে বেশি আব্দুল হক সাহেব এবং দুঃখু ভাই। আর এই রাস্তার মধ্যে সবচেয়ে বেশি শ্রম হইল, কেউ আসলে বাস্তব স্বীকার করতেই হয়, নাসির এবং কাশেম ভাই এবং সত্তর কাওয়া উপস্থিত নাই, থাকতে ভালো হতো, তার জরুরি কাছে গেছে। আমাদের বিজিবিতে চাকরি করছে আমার বাচ্চা আসাদুল্লাহ, পাশাপাশি শিবলি, যারা এখানে আছেন প্রত্যেকেই যারা উপস্থিত আছেন সবার নাম তো বলা যাচ্ছে না। এই যে লাইফে যারা দেখছেন প্রত্যেকেই, কলিল সহ সেলিম সহ প্রত্যেকটা মানুষের অক্লান্ত পরিশ্রম। এই দেখেন এখানে হয়তো ভিডিও দেখছেন, তার রাত্রের বেলা কত মনের আনন্দে সরকারের টেহা দিয়ে রাস্তা বাঁধে। আর আজকে আমরা এই মহল্লাবাসী, আমার এই মহল্লার যুবক থেকে বৃদ্ধ থেকে ইয়ং জেনারেশন থেকে তারা নিজেরা উদ্যোগে একটি পয়সা কোনো অনুদান বাইরের নাই, আমাদের মহল্লার ছেলেরা আমাদের সকলের এখানে যারা সকলের টাকা পয়সার বিনিময়ে এই রাস্তাটি দিয়ে কাজ করছি। নিজেরা রাত্রেবেলা ড্রেসিং করে পরিবর্তন হয়ে গেছে। এটা আশ্চর্য, যেখানে চেয়ারম্যান মেম্বাররা এগুলো করে সেখানে অর্থায়ন দেয়া, সেখানে আমাদের এই লোকগুলি এই অক্লান্ত পরিশ্রম করে যারা এই রাস্তা করেছেন তাদের এই ঋণ কি দিয়ে যে আমরা শোধ করব আমার ভাষা জানা নাই। আমি সকলেই মহল্লার সকলের কাছে আমি ঋণী, সকলের কাছে কৃতজ্ঞ। আমি বারবারও বলছি, আগেও বলছি, আমার অসুস্থতার কারণে অনেক গ্যাপ হয়েছে, কিন্তু অত্যন্ত পরিশ্রম করছে নাসির এবং কাশেম ভাই। তারা আমার মহল্লার মধ্যে নেতৃত্ব দেয়, আমাকে তারা স্নেহ করে, আমি তাদের স্নেহ পছন্দ। ফরিদ মোল্লা সহ যে বুদ্ধ মানুষ, 70 উপরে বয়স, আমাদের আব্দুল হক সাহেব বয়স প্রায় 80, আমার গ্রাম আমার মসজিদের সিনিয়র সহসভাপতি, ওনার নেতৃত্বে আমরা আছি। রাতে দিনে 24 ঘন্টা এই রাস্তাটাতে পড়েছে, ঘুম নাই খাওয়ার নাই রাস্তার জন্য। তারা আমার মনে হয় আমি হার্ট অ্যাটাক হয়েছি না, ওনারা হার্ট অ্যাটাক হয়ে গেছেন, আমার সাথে বেশি অসুস্থ ওনারা হয়ে গেছেন। আমি সকলের কাছে সবচেয়ে বড় কথা, মহান প্রাক রাব্বুল আলামিনের কাছে আমি ওনার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের সকলকে, মুরব্বীদেরকে এবং যুবক ভাই যারা আছে সবাইকে যেন দীর্ঘায়ু লাভ করে, সবাই যাতে আমরা এই রাস্তাটার সুফল পাই। এবং যারা আছে আমরা সবাই, বিশেষ করে আমার এক বাতিজা মুস্তাক, সে অনেক করে আসছে চাকরি করে, তারা যে কত শ্রম এটা বলার বাহিরে। আমি কয়জনে কত সত্যিকার শ্রম আছে। আমি সকলের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আমরা এই রাস্তাটা অতি দ্রুত, আমি মাননীয় চেয়ারম্যান সাহেব আজকে আসছিল পরিদর্শন করতেন, জনাব ফারুক আলম পালন সাহেবরে
আমি অনুরোধ করছি আমাদের মহল্লাবাসীর পক্ষ থেকে অচিরে যাতে ওনা দুটা কালভার্ট দেয় এবং অচিরে যাতে দুটা কালভার্টের পাশাপাশি একটা স্টোরেজের ব্যবস্থা করে দেয়। ওনা আশ্বস্ত করেছেন মাননীয় চেয়ারম্যান সাহেব যে ওনা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব রহমান আলী সাহেবের সাথে কথা বলে আমাদেরকে অচিরে একটা ডেট দিবেন উদ্বোধন করার জন্য। আর ওই দিনে আমরা একটা লাইভ আপনারা পাবেন। আমার আরেক বড় ভাই জনাব হাবির ভাইও আসছেন, অত্যন্ত পরিশ্রম এবং ওনা নিজের অর্থ উপার্জন দিয়ে এই রাস্তার মধ্যে কাজও করছেন, টাকাও দিয়েছেন। যেখানে সরকারে কাজ করে আর এখানে আমরা টাকা পয়সা দিয়ে কাজ করি। আমাদের এই উদ্যোগ জানি না মানুষ কিভাবে দেখে। আমি অনুরোধ করব সমগ্র বাংলাদেশের মানুষকে, অবহেলিত যারা আছেন সবাই নিজেদেরই সরকারে আশা না করে নিজেদের কাজগুলো করে নেন। যানবাহন আসার জন্য যোগাযোগের ব্যবস্থা আমরা নিজেরই করে নেন। আমাদের এই জিনিসটা দেখে লাইভ করার উদ্দেশ্য একটাই, প্রত্যেকটা এলাকায় শিয়ালুরি পশ্চিম পাড়া থেকে রাজনীতিপুর শেষ পর্যন্ত এরকম অবহেলিত আমরা নিজ নিজ দায়িত্বে এসে এইভাবে করে নেন। একটু পরিশ্রম করলে আমরা চলাফেরার জন্য আমরা যে চলতে হবে, সরকার কখন দেবে এই চিন্তা করে লাভ নাই, নিজের উদ্যোগে করে নেই। আমি ধন্যবাদ জানাই সবাইকে, রাজনপুরবাসীকে এবং শিয়ালুরিবাসীকে। আমরা সবাই আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ রইল। আর বিশেষ করে প্রবাসী ভাই ভাতিজা যারা আছেন আমাদের মহল্লার, তাদের কাছে অনুরোধ, তোমরা দেখো এই মহল্লার আমাদের এই মহল্লার সবাই এখানে উপস্থিত আছে। তোমরা লাইভটা দেখো। আমরা সবাই অনেকটা ঋণগ্রস্ত হয়ে গেছি। আমার চাচা আব্দুল বাসির সাহেবের কাছ থেকে টাকা আওলাদ নিয়েছি। টাকা তো সাদা সর্বোচ্চ বেশি চাঁদা দিচ্ছে, এবারে আওলাদ লইছি, লইয়া বেগু বিদায় করছি। আমরা ঋণটি পরিশোধ করার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ, তোমরা যদি সৌদি আরবের 100 টাকা দিলে বাংলাদেশে অনেক টাকা, 10টা দিলে অনেক টাকা, তোমরা একটু সাহায্য যদি করো তাহলে আমরা এই ঋণ মাসনগুলো শেষ করতে পারি। আর তোমরা যে বিদেশ থেকে এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে দেশে আইতা, বাড়িতে আইতা, তোমাদের সুখ সুবিধা তো আমরা দেখতে হবে। তোমরা আমাদের সন্তান, তোমরা একটু দয়া স্বরূপ দেখো। রাস্তাটা প্রায় 1 কিলোমিটার, এখানে প্রায় 3 লক্ষ টাকার মতন খরচ হয়েছে আমরা এই মহল্লা। আর তোমরা মহল্লাবাসীর প্রত্যেকের এখানে সবাই নাম বলা সবাই এটা মধ্যে অংশগ্রহণ করছে। আর সবচেয়ে বেশি উদ্যোগ আমার বড় ভাই দুঃখু ভাই, আসলে তার মন মানসিকতার তুলনা নাই। এইরকম মন মানসিকতা না হইলে রাস্তাঘাট করা সম্ভব না। আমাদের মুরব্বীরাও ওই যে বললাম আমি বারবার, এই প্রত্যেকটা মুরব্বীরে আব্দুল বাসির সহ জওয়ান আলী সহ প্রত্যেকটা আমার ভাই আসু, সবচেয়ে বেশি এই লোকগুলোর অবদান কাশেম ভাই এবং নাসিরের এই বিষয়ে অতুলনীয় তারা কাজ করছে। এই জন্য অনুরোধ রইল সবার প্রতি, আমাদের প্রবাসী যারা আছে তাদের প্রতি, তোমরা আমাদের একটু সাহায্য সহায়তা করো। অল্প কিছুর জন্য আমরা বেকায়দা আছি, আমরা উপকৃত করার জন্য তোমাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। তোমরা আমরা ইলিয়াস সহ যারা আছে, আমার ছোট ভাই রূপ ইলিয়াস, তোমরা নেতৃত্বে একটা কি গ্রুপিং এর কথা বলে আমাদের এই বিষয়টা সমাধান করে দেওয়ার জন্য তোমাদের অনুরোধ জানাচ্ছি। আর বিশেষ করে আমি সব শেষে 1 মিনিটের ভিতরে শেষ করছি, আগামী দিনও আমাদের অবশিষ্ট কাজগুলো যাতে এইভাবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে করতে পারি সে আশাবাদী ব্যক্ত করে আজকে সবাই মিলেমিশে চলতে পারি এই ব্যক্ত করে এখানে আজকের লাইভ শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ কামনা করছি। আর কাজ করে আমি বলবো কাশেম এবং নাসিরকে, তোমরা, আমি অনেক সময় দিতে পারি না বিভিন্ন ঝামেলাতে, নাসিরের কাছে আমার অনুরোধ, কাশেম ভাইয়ের কাছে অনুরোধ, সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ থাকি। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে সবাই কথা কোক আজকে